কিভাবে আমি আমার রুমের এই বোরিং কর্নারটাকে পিন্টারেস্টে একটা লুকে কনভার্ট করলাম, তাও শুধুমাত্র 100 টাকা খরচ করে, সেটাই থাকবে আজকের ভিডিওতে। সো হ্যালো মাই লাভলিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি আনিকা এন্ড এটা হচ্ছে আমার রুমের সেই কর্নারটা যেটাকে আমি আজকে একটা পিন্টারেস্টে লুক দিব। এখানে আমি কিছু হ্যান্ডমেড ফ্রেম অ্যাটাচ করব, আর ফ্রেমগুলো বানাতে আমি কিছু পিকচার প্রিন্ট আউট করে নিয়েছি। ফ্রেমগুলোতে আমি এই পিকচারগুলো অ্যাটাচ করব। বাই দ্য ওয়ে, আজকে আমার ভয়েসটা তোমাদের কাছে অন্যরকম লাগতে পারে কারণ আমার আবারও ঠান্ডা লেগেছে। এনিওয়েজ, ফ্রেমটা বানাতে আমি ফার্স্টে একটা পেপার নিয়েছি। ফ্রেমটাতে আমি যে পিকচারটা বসাবো সেটা কাট আউট করে পেপারে আমি পিকচারের সাইজটা মার্ক করে নিব। বাই দ্য ওয়ে, এখানে আমি কিন্তু A3 পেপারটি ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো পেপার ইউজ করতে পারো, লাইক A4 অর আর্ট পেপার। দেন মার্ক করা জায়গাটার বাইরে আমি 4 সেন্টিমিটার করে জায়গা রেখে বক্স করে মার্ক করে নিব। এমনিতে এই পেপার ফ্রেমগুলো বানানো অনেক বেশি ইজি, শুধু একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই তোমরা বুঝে যাবা। এন্ড আরেকটা কথা, এই ফ্রেমগুলো কিন্তু তোমরা পাতলা পেপার দিয়ে বানিও না, একটু মোটা পেপার ইউজ করো, না হলে ফ্রেমগুলো তেমন একটা সুন্দর হবে না। এন্ড এখানে আমি কিন্তু টোটাল 7টা পেপার প্রিন্ট আউট করেছি। 5টাতে আমার ফ্রেমের জন্য পিকচার ছিল, আর 2টা আমি আমার স্টিকারের জন্য প্রিন্ট করিয়েছি। ইচ পেপার 10 টাকা করে পড়েছে, আর স্টিকারের পেপার 2টা বাদ দিয়ে আমার টোটাল এখানে খরচ পড়েছে 50 টাকা। এন্ড ফ্রেম বানাতে আমার টোটাল মেবি 15টা পেপার লেগেছে, আর ইচ পেপার যদি আমি 2 টাকা করে ধরি তাহলে এখানে আমার টোটাল পড়েছে 30 টাকা। তো সব মিলে আমি 100 টাকার কমের মধ্যে এই সবকিছু বানিয়ে ফেলছি। আমি অলওয়েজ এই পেপার গুলোর বান্ডেল কিনে রাখি, এতে কস্ট অনেক কম পড়ে। তো তোমরা যারা ক্রাফট করো বা স্টুডেন্ট আছো তারাও অলওয়েজ ট্রাই করবে বান্ডেল কেনার। এনিওয়েজ, চলো এখন কাজের কথায় আসি। তো পেপারটাকে আমি পিকচারের মাপে মার্ক করে তার বাইরে আরো 1 সেন্টিমিটার করে 4 সেন্টিমিটার আমি দাগ টেনে নিয়েছি। দাগ টানা হয়ে গেলে কর্নারের এক্সট্রা পেপার গুলোকে কাট করে নিব। দেন যে কোনো দুই পাশে ভিডিওতে দেখানো প্রসেসে আমি যেভাবে মার্ক করে নিয়েছি ঠিক সেভাবে মার্ক করে নিয়ে বাকি এক্সট্রা পার্ট গুলো কাট করে ফেলবো। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী পেপারটাকে ফোল্ড করে নিব। বাই দ্য ওয়ে, যে পিকচার গুলো আমি প্রিন্ট আউট করেছি সেগুলো কিন্তু তোমরা প্রিন্টারেস্টেই পেয়ে যাবা। ওয়াল পোস্টার আইডিয়াস লিখে সার্চ দিলেই হবে। দেন ফোল্ড করা হলে যে পিকচারটা ফ্রেমে অ্যাটাচ করব সেটাকে অ্যাটাচ করে নিব। আর আমি আগে ফোল্ড করে নিয়েছি যাতে পিকচার বসানোর পরে ইজিলি গ্লু দিয়ে অ্যাটাচ করা যায়। তো পিকচার বসে আমি ফ্রেমটাকে ভালোভাবে চারপাশ থেকে ফোল্ড করে গ্লু দিয়ে অ্যাটাচ করে নিব। আর এই নাও আমাদের ফ্রেম রেডি। এন্ড সেম প্রসেসে আমি আরো অনেকগুলো ফ্রেম বানিয়ে নিয়েছি, আর এক একটা ফ্রেম আমি এক এক সাইজে বানিয়েছি। অফকোর্স, কারণ আমাদের পিকচার গুলো এক একটা এক এক সাইজের ছিল, আর এক একটা এক এক সাইজের হওয়ার কারণে আমাদের ফ্রেম গুলো আরো বেশি সুন্দর লাগবে। আর প্রত্যেকটা ফ্রেম কি সুন্দর হয়েছে, তাই না? তো এগুলো এখন আমি দেয়ালে ডেকোরেট করব। আর দেয়ালে ফ্রেম গুলো অ্যাটাচ করতে আমি মাস্কিং টেপকে ফোল্ড করে ডাবল সাইডেড টেপের মতো বানিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। এন্ড ভিডিও ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব। তো ফ্রেম গুলো তো দেয়ালে লাগানো শেষ। এখন এই দেয়ালটাকে আরেকটু ডেকোরেট করার জন্য আমি এই লিভ এন্ড ফেরি লাইটটা দিয়ে আরেকটু ডেকোরেট করব। তো এই যে এটার ফাইনাল লুক, আমার কাছে তো এটা অনেক বেশি প্রিটি লাগছিল। আমি ভাবিও না এটা দেখতে এতটা সুন্দর হবে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও। ভালো লাগলে কমেন্টে একটা পিঙ্ক হার্ট কমেন্ট করো। এন্ড আজকের ভিডিও এই পর্যন্ত। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।